হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরুর রেজালার দারুণ এক মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি আমি করেছিলাম। নিয়েছিলাম আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস। এতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যেহেতু বেশি মাংস 3 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। হলুদ গুঁড়া দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। দিয়েছিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছিলাম। দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি 3 টেবিল চামচের মতো দিয়েছিলাম। দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো। দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছিলাম। এরপর দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, সবগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে দেব 2টা তেজপাতা। বেশি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি। রসুনও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিলে মাংসটা খেতে ভালো লাগে। দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। মাংসটা মাখানো হয়ে গেলে রেখে দিব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য। তারপরে পাতিলে আমি তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংস। সবগুলো গরুর মাংস আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এই তেলেই ভেজে নিব। 10 থেকে 15 মিনিটের মতো আমি মাংসগুলোকে এই তেলে ভেজে নিয়েছি। যেহেতু বেশি মাংস, চুলার আঁচ কমিয়ে রেখে আমি রান্না করে নিব। বেশি মাংস তাই আমি পানি দেইনি, এই পানিতেই কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোলে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। 2 থেকে 3 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া আমি দিয়েছিলাম। গরম মশলার গুঁড়া দেওয়ার পর মাংসটাকে আরো বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে লবণ ঝাল দেখে আমি মাংসটা নামিয়ে নিব। গরুর মাংস, গরুর রেজালা আমার হয়ে গেছে। এখন গরুর রেজালাটাকে আমি নামিয়ে নিব। তো আমার এই গরুর রেজালা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এরকম গরম গরম এক বাটি গরুর রেজালা আর গরম ভাত হলে আর কি লাগে। নেক্সট আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।